জামাইয়ের কাছে কি মিষ্টি মিষ্টি কথাগুলাই না বলছো তুমি, বই না। এখন হচ্ছে আমি যখন সংসার থেকে চলে যাই তখন তোমার একদম লোল পড়ে যাইতেছে এই সংসারে আসার জন্য। এই হোক, তুই আয়, আসলে একটা সুবিধা আছে। তো বড় সতীন, তোর একটা কথা বইলা রাখি, তুই হচ্ছে এই বাড়িতে আসিস না। তোরে কি করব, তোর মাথার একটা চুলও থাকবে নাকি সন্দেহ আছে। যে আমি যদি বাবার বাড়িতে চলে যাই না, বড় সতীন ওই মাত্রই চলে আসবে, এটা আমার মনে কেন যেন একটা বাড়ি লাগতেছিল। বড় সতীন আসতে চায়, এই জিনিসটা দেখা যতটা না অবাক হয়েছি, তার চেয়ে বেশি অবাক হয়েছি এইটা ভাইবা যে বড় সতীন হয়তো বা কিছুদিন অপেক্ষা করবে আসার জন্য, মানে 2-3 দিন পরে আসবে, কিন্তু এখনই আসতে রীতিমতো একদম পাগল উন্মাদ হয়ে যাবে সেইটা ভাবতে পারি না। এই কারণে হচ্ছে আমি মেনলি বাবার বাড়িতে যাই নাই, কারণ বড় সতীন মনে করবে আমি ওরে ভয় পাই, আমার বাবার বাড়িতে চলে গেছি, ওর সামনাসামনি আমি ফেস টু ফেস লড়াই করতে পারবো না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ স্পেশাল ব্লগ। তো গাইস, ইতিমধ্যে আপনারা অনেকেই জানেন, হয়তোবা অনেকে জানেনও না, যে বড় সতীন এই সংসারে আবারও ফিরে আসতে চায়। মানে কি আর বলবো। যাই হোক, বড় সতীন এখন ফিরে আসতে চায়, আমার অবস্থা কি হবে? জামাই তো আমার এমনিতেই পছন্দ করে না, তারপরে আমার সাথে জামাইয়ের অলরেডি একটা ঝামেলা চলতেছে, সব কিছু মিলে এখন আমার কি হবে? তো আমার কি হবে সেই সব কিছু আমি আপনাদেরকে বলতেছি। তার আগে বলি, জামাইয়ের সাথে তো আমার ঝামেলা চলতেছে, তারপরে আমার হচ্ছে গতকাল আমার বাবা আসার কথা ছিল, এসে আমাকে নিয়ে যাওয়ার কথা ছিল। তো আমি এখন এই বাড়িতে কি করতেছি, এই বাড়িতে দাঁড়িয়ে কেন আমি কথা বলতেছি? তো আমি হচ্ছে বড় সতীন যে আসবে সেই বিষয়ে কিন্তু আমি কিছুই জানতাম না, বা কখন কথা বলছে কি আমি কিছুই দেখি নাই। আমি হচ্ছে মানে সন্ধ্যার দিকে, আমরা তো দেখছেন আমি একদম রেডি হয়েছিলাম, আব্বু আসবে আর হচ্ছে আমি চলে যাব, এরকম একটা অবস্থা। পরে হচ্ছে কি জানি আপনাদের ভাইয়ার একটা পোস্ট আমার হচ্ছে চোখে পড়ে। তো আমি পোস্টটা দেখে রীতিমতো অবাক হয়ে গেছি, মানে কি বড় সতীন আসতে চায়। আমি মানে পোস্টটা দেখা বড় সেদিন আসতে চায়, এই জিনিসটা দেখা যতটা না অবাক হয়েছি, তার চেয়ে বেশি অবাক হয়েছি এইটা ভাইবা যে মানে আমি জাস্ট সন্ধ্যায় একটা ভিডিও আপলোড করছি, আমি বাবার বাড়িতে চলে যেতেছি, আমার বাবা আমার এসে নিয়ে যাবে, মানে ওইটা দেখার সাথে সাথে বড় সেদিন জামাইয়ের সাথে যোগাযোগ করে ফেলছে যে ও এই সংসারে ফিরে আসতে চায়। ভাই রে ভাই, 6 মাস ধরে ফিরে আসে না, আর কালকে মানে আমি যাওয়ার কথা বলতে না বলতে বড় সেদিন যোগাযোগ করে ফেললো, মানে পারে না, ও কালকেই নাকি চলে আসে, এমন একটা অবস্থা। তো বুঝেন ও কোন লেভেলের হচ্ছে বাটপার ছিল। আপনারা যে এতদিন বড় সতীনটা অনেক ভালো বুঝলে আসছেন, বড় সতীন আমার কারণে এটা করতে পারে নাই, ওইটা করতে পারে নাই, ওদের মেইন উদ্দেশ্য ছিল আমার এই সংসার থেকে বের করা। এটা তো আপনারা একদম ক্লিয়ার যে হ্যাঁ, বড় সতীন আমারে হচ্ছে সংসার থেকে বের কইরা ওর নিজের মতো এই সংসারটা করতে চাইতেছে। মানে আমি এই জিনিসটা কখনো আশা করিনি। আমি ভাবছি যে বড় সতীন হয়তো বা কিছুদিন অপেক্ষা করবে আসার জন্য, মানে 2-3 দিন পরে আসবে, কিন্তু এখনই আসতে রীতিমতো একদম পাগল উন্মাদ হয়ে যাবে সেইটা ভাবতে পারি নাই। আপনাদেরকে হচ্ছে বড় সতীনের বিষয়ে কথা বলার আগে এইটুকু কথা জানিয়ে রাখি, কারণ এটা মানে সবাই প্রশ্ন করবেন যে আপনি আপনার বাবার বাড়িতে প্রত্যেকবার যাবেন যাবেন বইলা যান না, এবারও সেম কাজটা করলেন। আপনার বাবা নাকি আয়সা পড়ে, আয়সা নাকি তাদেরকে গরুর গোস্ত দিয়ে যায়, মুখের মধ্যে ফিক্কা মারে, কই এখন তো কিছু দেখলাম না। তো আমি যখন হচ্ছে খবরটা জানতে পারি যে বড় সতীন আসতে চাইতেছে, যোগাযোগ করছে, তো সব কিছু মিলিয়ে আমি হচ্ছে আমার বাবা ওই টাইমে রওনা দিছে। মাংস টাংস সব মানে ঠিকঠাক করতে করতে বিকাল হয়ে গেছিল। পরে আমি জানতে পারছি, তখন হচ্ছে বাবারে আমি বলছি যে না থাক, কোনো দরকার নাই তোমার মাংস নিয়ে আসার। পরে আব্বু বলতেছে কি আমি এমনি আসি, মাংসটা দিয়ে যাই, দেখা যায়। পরে আমি বলছি যে না, কোনো কিছু করার কোনো দরকার নেই, এদের হচ্ছে এই পবিত্র মাংস খাওয়ার কোনো অধিকারই নাই, এদেরকে তুমি কি দিবা। পরে হচ্ছে আমি আব্বুরে বলছি এখন আসার দরকার নেই, সামনে আব্বু আরও অনেক কিছু বাধা আছে যেগুলো হচ্ছে আমাদেরকে ফেস করতে হবে, তো সেগুলোর জন্য তুমি প্রস্তুত হও, এখন ঈদের দিন আর কষ্ট করে তোমার এই ভারী জিনিসপত্র আলগায় নিয়ে আসতে হবে না। পরে হচ্ছে আব্বুরে আর আসতে না করলাম, আমিও আর গেলাম না। কারণ কি, আমি যদি এখন আমার বাবার বাড়িতে চলে যাই তাহলে
একটা জিনিস হবে কি জানেন, বড়শিতিন ভাববে কি আই হাই আমি ওরে ভয় পাইছি, এই কারণে ও সংসারে ফিরে আসবে এটা জানা সত্ত্বেও আমি আমার বাবার বাড়িতে চলে গেছি, কারণ আমি ওর সাথে ফেস করতে পারবো না। আসলে বিষয়টা তো এমন না, আমি তো এতদিন এটাই চাইছি যে সবগুলো একসাথে হোক, সবগুলো একসাথে হইলে, বিশেষ করে বড়শিতিন ওরা সবাই একসাথে হইলে আমি একদম আমার মনের ঝালটা খুব ভালোভাবে মিটাইতে পারবো, খুব ভালোভাবে মিটাইতে পারবো। তো আমার সেই মানে আশাটা শখটা হইতেছে পূর্ণ হওয়ার পথে, বড়শিতিন আসতেছে। আমি কিন্তু কালকের ব্লগে একটা জিনিস অনেকবার অনেকবার হাইলাইট করছি, আপনারা যারা ব্লগটা দেখছেন তারা হয়তো বা খেয়াল করছেন যে আমি বারবার বলছি, মানে আমার মন টানতেছিল যে আমি যদি বাবার বাড়িতে চলে যাই না, বড়শিতিন ওই মাত্রই চলে আসবে, এটা আমার মনেই কেন যেন একটা বাড়ি লাগতেছিল। তারপরে তো দেখি ও মা, যে এটা আমার সন্দেহ হয়েছে সেটা আসলেই হয়ে গেছে। আমি যাওয়ার কথা বলতে না বলতে বড়শিতিন আসার জন্য হচ্ছে পাগল হয়ে গেছে। তো যাই হোক, এই কারণে হচ্ছে আমি মেনলি বাবার বাড়িতে যাই নাই, কারণ বড়শিতিন মনে করবে আমি ওরে ভয় পাই, আমার বাবার বাড়িতে চলে গেছি, ওর সামনাসামনি আমি ফেস টু ফেস লড়াই করতে পারবো না। তো যাই হোক, আমার এটাই ছিল যে ওরা একসাথে হোক। আমি কালকেও বারবার বলছি যে ওরা একসাথে হইলে ওদের সবারই এমন শিক্ষা দিব। তবে আমি এটা বলছিলাম যে আমি আমার বাবার বাড়িতে গিয়ে শিক্ষাটা দিব, কারণ তখন ভাবছি যে বড়শিতিন হয়তো বা আরও কিছুদিন পরে আসতে পারে, কিন্তু বড়শিতিন এত তাড়াতাড়ি এসে পড়বে মানে মেঘ না চাইতে জলের মতো, সেটা আসলে আমিও চিন্তা ভাবনা করতে পারি নাই। যাই হোক, সব কিছুর জন্য অনেক অনেক আলহামদুলিল্লাহ। আল্লাহ তো ভালোভাবে আমারে হচ্ছে কি বলে ধুলাইটা দেওয়ার মতো সুযোগটা করে দিচ্ছে, এটার জন্য তো অবশ্যই অনেক বেশি শুকরিয়া আদায় করতে হয়। আর জামাইরে নিয়ে কিছু কথা বইলা রাখি, কালকের ব্লগে আমারে এমনভাবে অপমান করছে এই কুরবানির বিষয়টা নিয়েই মেনলি, যে আমার বাবা কি জানি কুরবানিতে গরুর মাংস কেন নিয়ে আসবে, এটা তো একটা ছোট লোকই, তারপরে কি জানি একটা ছাগল দিলেও তো পারতো, দিলে কি পারতো না, কেন দেয়নি? আপনাদের কি কি আমার বাপ হচ্ছে টাকা দিয়া জিনিসপত্র দিয়া কি জানি দুশের ভাগিদার হবে, খাইয়ার কাজ নাই, আমি তো না করি আমার বাবা কিছু দিতে গেলে। কারণ কি জানেন, এরা যে কি পরিমাণ ছোট লোক সেটা আপনার ধারণার বাইরে। আমার বাবা এই যে এখন তো আম কাঁঠাল লিচুর সিজন, আমি এই কথাটাই বলে আমার এই জিনিসটা অনেক বেশি মনে পড়তেছে। এই বছর আমার আব্বু যে কি পরিমাণ কষ্ট পাইছিল ওইবার, আমার বাবা হচ্ছে তখন আমরা নিচতলাতে থাকি, তো আমার সিজন ছিল একদম রাজশাহী থেকে অর্ডার করা আম, 1 কেস হচ্ছে 1 কেসে 25 কেজি থাকে, ওই 1 কেস আম আনছিল, আর হচ্ছে লিচু আনছিল যেটা একদম গার্ডেন ফ্রেশ। আর লিচুগুলোকে এভাবে ছিল কি জানি আমার ভাই যেখানে চাকরি করে সেখানে হচ্ছে একটা লিচুর বাগানের কাছাকাছি মনে হয় ডিউটি করতেছিল, তখন হচ্ছে একটা লিচুর গাছ তিনজনে মিলা মনে হয় ইয়া করছিল আর কি, কিনা নিছিল যে এখানে যত লিচু আছে সব হচ্ছে ভাগাভাগি করে তিনজনের মধ্যে সুন্দর করে নিবে। তো আমার ভাইয়ার ভাগে মনে হয় 1000 না 1200 লিচু পড়ছিল। পরে আমার বাপ আবার ওই যে ওই লিচু থেকে একদম ফ্রেশ, তো মানে লিচুগুলো আমার জন্য হচ্ছে 250 না কত 300 জানি নিয়ে আসছিল আসার সময়। সে অসুস্থ মানুষ, বেশি তো আলগে আনতে পারে না, যাই হোক কষ্ট করে তাও মেয়ের জন্য আনছে যে মেয়ে খাবে, কারণ আমি আম লিচু অনেক বেশি পছন্দ করি। তো আমার আব্বু আমগুলো কি করছিল একটু হালকা কাঁচা কাঁচা দেখে আনছিল, যে একটু যাতে কি বলে একটা দুইটা পাকবে আমি খাবো, মানে 2-3 দিন লাগাই যাতে খাইতে পারি আর কি, আমগুলো যাতে পচে না যায়। অনেক আম আছে না যে পাকতে পাকতে একদম পচে যায়, ওইটা যাতে না হয় এই কারণে হালকা কাঁচা কাঁচা দেখে মানে অর্ডার করছিল আমগুলা হচ্ছে পাকবে আর আমি হচ্ছে দিন দিন দিনে খাইয়ে ফেলবো। ভাই, আমার বাপ কেন এই হালকা কাঁচা কাঁচা আম আনছে, এখন শাশুড়ি শ্বশুর যেমনে পারছে, তারপরে আমার জামাই এই জিনিসটা নিয়ে আমার বাপের অপমান করছে। সে অসুস্থ একটা মানুষ, আমি বলছি যে আমার আব্বু সবসময় এরকম আধা কাঁচা আম আনে, 2-1 দিন রাখলে হচ্ছে এগুলো পাকা শুরু করে, তখন খাইতে অনেক মজা লাগে, এগুলো 2-1 দিন রাখতে হবে। আপনারা হচ্ছে এভাবে আজকে সবগুলা কাটতে যায়েন না। আমগুলা কিন্তু মিষ্টি ছিল, তো একটু আদা কাঁচা ছিল আর কি, যার কারণে সেই পুরোপুরি টেস্টটা লাগতেছিল না। কিন্তু না, সে একদম সব কাটতে মানে বসছে তারা, কাঁচা আম কেন এনে দিচ্ছে, আমার বাপ ভালো আম আইনা দেয় নাই, আমার বাপ ছোট লোক, আমার বাপ এইটা সেইটা, মানে যা আছে তাই ভাবে কথা বলছে। তারপরে লিচুগুলো হচ্ছে গার্ডেন ফ্রেশ, একটু ছোট সাইজের ছিল, এটা আবার ওই যে আমার ভাই গাছের মধ্যে থাকতে খেয়াল করে নাই আর কি। তো এটা নিয়ে অপমান করছে যে লিচু ছোট সাইজের কেন, কিন্তু লিচুগুলো খাইতেও মজা ছিল। পরবর্তীতে
তারাই খাইছে। যাই হোক, খাবার নিয়ে হচ্ছে খোঁটা দিতে নাই। যেইভাবে অপমানটা করছে, যেমনি অপমান করছে কি বলবো। তারপরে আমার বাবা কয়দিন পরে হচ্ছে আবার আমার জন্য আম নিয়ে আসে, আমরুপালি আম, আবার লিচু নিয়ে আসে যে আমার মেয়ে খাবে। পরে ওই আমরুপালি আমগুলো আবার কিন্তু ওই যে রাজশাহী থেকে আনা হয়েছে। তো কি সমস্যার কারণে আমগুলাতে হচ্ছে কয়েকটা আমে পোকা হয়েছিল। তো গাইস, আমি যেটা বলতেছিলাম, এখন ওই কয়েকটা আমে কেন পোকা হয়েছে এটাও আমার বাবার দোষ। আমার বাবা নাকি হচ্ছে তার মেয়ের জন্য ভালো মানে নাই। এই কারণে এই রাগের থেকে না, আজকে আমি আপনাদেরকে একটা সত্যি কথা বললাম, ওই রাগগুলার থেকে মানে আমার আব্বু যখনই যাই আনছে না কেন, আমার শাশুড়ি মা অপমান করছে ওই জিনিসটা নিয়ে। কয়েকদিন আগে আমার শাশুড়ি মা কিছু কথা নিয়ে অপমান করতেছিল, ওই টাইমে দেখছেন আমি একটু রিয়েক্ট করছিলাম এই কারণে। কারণ তারা না এগুলা মজা করে না, তারা হচ্ছে এগুলা সত্যি সত্যিই বলে। এখন যেটা বলতেছিলাম সেটা বলি। এরপর থেকে আমি মেয়ে হিসেবে তখন যে আমার কি পরিমাণের খারাপ লাগছে, আমার বাবার এভাবে অপমান করতেছে। আমার বাপ হচ্ছে শখ করে তার মেয়ের জন্য কিছু জিনিস নিয়ে আসছিল, সেটা এভাবে অপমান করছে। নিজেরা তো আইনা হচ্ছে একদম অর্ডার করে এইরকমভাবে খাওয়ায়ও না। আমার বাপের সাথে পাঙ্গা দেখে আনছিল কিছু আম। তো যাই হোক, অর্ধেক আমও আনে নাই, কিন্তু সেগুলো ভালো করে না, একটু পাঙ্গা দেখে ওই যে লোকাল বাজারের থেকে আইনে একটু ভাব নিতে গেছিল, উপর থেকে দেখতে সুন্দর, পরে আর পারে নাই। তো যাই হোক, পরে কি হইলো, এসব নিয়ে হচ্ছে ছোট করলো আমার বাপেরা। তো আমি মেয়ে হিসেবে আমার তখন খুবই খারাপ লাগছে, খুবই খারাপ লাগছে যে আমার আব্বু শখ করে আমার জন্য একটা জিনিস আনছে, এই জিনিসটা নিয়ে তারা হচ্ছে এইভাবে অপমান করলো। এরপর থেকে না আমার মনের মধ্যে একটা রাগ জমছে। আমার যাই আইনা দেয় আমি হচ্ছে এটা কি আইনা দিছেন, এগুলো কিছু হইলো। এই কারণে না, ওই যে আপনারা দেখেন না আমি কোনো জিনিসে সন্তুষ্টি আদায় করি না, এইটাই কারণ। আমি তো ভাই যা আইনা দেয় তাতেই আমি খুশি, কিন্তু আমার বাপের যে অপমানগুলো করছে না, সেটা আমি ভুলতে পারি নাই। ওই জিনিসটা ফিল করানোর চেষ্টা করি যে আমার বাপ যে কষ্ট করে অসুস্থ শরীর নিয়ে জিনিসগুলো নিয়ে আসছিল, যে খাবে দেখা একটু ফ্রেশ জিনিসপত্র খাবে তার মেয়ে, তো সেটারে হচ্ছে যেমনে পারছে সেমনে অপমান করে দিছে। এবার তার একটু ফিল করুক যে এত কষ্টের টাকা দিয়া, এত দাম দিয়া জিনিসগুলো আনার পরে যখন মুখের উপর অপমান করা হয় তখন ঠিক কেমন লাগে, কোন জায়গায় গিয়া লাগে। এই কারণে জামাই কিন্তু লাগছে, জামাই লাগছে দেখে জামাই মনে করেন যে বারবার এই জিনিসটা নিয়ে শুধু কথা বলে যে ছোট বউর বাবার বাড়ি থেকে কি দেয়, বড় বউর বাবার বাড়ি থেকে কি দিছে, আমার বাবার বাড়ির পিছনে যে এত লাগেন। তো যাই হোক, আপনারা নিয়ে হচ্ছে বেশি কিছু বলবো না, কারণ আপনার সাথে এখন আমার ঝামেলা লাগানোর সময় না। আমার এখন হচ্ছে যা বুঝাবুঝি বড় সতীনের সাথে। তো আপনারা জাস্ট হালকা করে একটু উত্তরটা দিয়ে রাখলাম যে আমি কি কারণে কি করি, এতদিন তো আপনাদেরকে বলি নাই। তো আজকে আমি এই ভিডিওটার মাধ্যমে আপনি জানতে পারবেন যে আমি কেন আসলে কোনো জিনিস নিয়ে সন্তুষ্টি প্রকাশ করি না। এখন হচ্ছে আমার বড় সতীনের সাথে লড়াই করার পালা। আমি এটাই চাইছি মনে মনে, বড় সতীনের মানে একটা শিক্ষা আমি দিবই, খুব ভালোভাবে একটা শিক্ষা দিব। তো বড় সতীন, তোর একটা কথা বইলা রাখি, তুই হচ্ছে এই বাড়িতে আসিস না, এটাই তোর জন্য সবচেয়ে ভালো হবে। যদি আসস মানে আমি যে কি করব, যাই হোক তুই আয়, আসলে একটা সুবিধা আছে, কারণ আমি আমার ছেলেটারে প্রায় 6 মাসের বেশি সময় হয়ে গেছে, আমি আমার ছেলেটারে দেখতে পারবো। তো ছেলেটারে হচ্ছে আমি একটু বুকে জড়ায় ধইরা তারপরে তোরে যা ব্যবস্থা করা তা আমি করব। আয়, সমস্যা নেই, সামনাসামনি ফেস করা দরকার। শুধু শুধু কেন তুই বাবার বাড়িতে পড়ে থাকবি, এতদিন ধরে তো পড়ে ছিলি, তাতে ভালো না যে দুইজনে সামনাসামনি ফেস করে। আমি জানি তুই আমার সাথে পারবি না, তো আমি তোরে কি করব, তোর মাথার একটা চুলও থাকবে নাকি সন্দেহ আছে। আর এমনি তো বাবার বাড়িতে তো তোর বাবার বাড়ির অবস্থা তো খুব একটা ভালো না, এমনিও তোর মাথায় চুল আছে নাকি আল্লাহ জানে, এমনিতেই তো তোর মাথায় কোনো চুল নাই, এখন মনে হয় আরো আগে চুল নাই, তো কি ছিড়বো আল্লাহ জানে। তো যাই হোক, এইসব কথা না, তোরে আমি সাবধান করে দিতেছি। আসতে অনেক মন চাইছে না, আমি সংসার থেকে চলে যেতেছি এই কথাটা শুই না, তো সাবধানে আসিস, ওই রকম ব্যবস্থা নিয়ে আসিস। যদিও বা আমার সাথে পারবি না, তো না পারলেও নিজেরা তো কিছুটা হইলেও প্রোটেক্ট করতে পারবি, তাই না? তো ওই ব্যবস্থাটা তো নেওয়া অনেক বেশি প্রয়োজন। আমার এতদিন ধরে জ্বালাইছস, আমি কোন ধরনের মানুষ এটা তো তোর বোঝা উচিত। তুই ভালোই ভালোই আমার সাথে গ্যাঞ্জামটা লাগাইলি, সবার সামনে আমারে হচ্ছে খারাপ বানাইলি, কত কত কিছু বললি।
তুই নাকি তোর জামাইয়ের কাছে বলছো যে আমার কারণে স্যাক্রিফাইস করে আমি যাতে সংসার একলা করতে পারি, সেই কথা চিন্তা ভাবনা কইরা তুই সংসারে আসোস না। জামাইয়ের কাছে কি মিষ্টি মিষ্টি কথাগুলাই না বলছো তুমি বই না। এখন হচ্ছে আমি যখন সংসার থেকে চলে যাই তখন তোমার একদম লোল পড়ে যাইতেছে এই সংসারে আসার জন্য। তুমি যে কত ভালা সেটা আমারে বুঝাইতে আইসো না। তোমার আবার মিষ্টি মিষ্টি কথা আছে তো সেটা দিয়ে আবার পরে দেখা গেল যে তুমি আমার সাথে মিলতে আসলা, তো তোমার সাথে মিলামিলির কোনো সাবজেক্টই আমার আসে না। তুমি কি করছো, তুমি কি করবা, তোমার ওই ভালো মানুষের মধ্যে কি পরিমাণ শয়তানি লুকায় আছে সব কিছু আমি জানি। তো এবার ফেস টু ফেস তোমার সাথে আমি লড়াই করব। তুমি হচ্ছে মানসিকভাবে প্রস্তুত হয়ে আইসো।